তো এ সপ্তাহে বাংলাদেশের দুটি জনপ্রিয় সংবাদপত্র নাম প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে সাম্প্রতিক হামলা চালায় ওখানকার কিছু বিক্ষোভকারী দল। শোনা যাচ্ছে ঘটনার দিন রাত 11টার দিকে কয়েকশো বিক্ষোভকারী প্রথম আলোর অফিসে পৌঁছে সেটিকে ঘিরে ফেলে। সেই সময় সংবাদপত্রের কিছু সাংবাদিক এবং কর্মী ভেতরেই উপস্থিত ছিলেন। প্রথম আলোর অফিসিয়াল রিপোর্ট অনুসারে একসময় এই বিক্ষোভকারীরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে ও একসময় আগুন লাগিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে চলা অগ্নিকাণ্ডের কারণে ভবন পুড়ে যায় এবং ভিতরে যা যা জিনিসপত্র ছিল তার বেশিরভাগই পুড়ে ছাই হয়ে যায়। যদিও পরিস্থিতি বেগতিক দেখে প্রথম আলোর তরফ থেকে আগেই স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে রাত 2টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে আটকে পড়া সব সাংবাদিককে নিরাপদে উদ্ধার করে আনা হয়। একই সাথে ডেইলি স্টার নামক অন্য একটি বাংলাদেশি সংবাদপত্রের অফিসেও ভাঙচুর এবং অগ্নি সংযোগের খবর সামনে আসে। শোনা যাচ্ছে আগুনের তীব্রতা এতটাই ছিল যে 28 জন সাংবাদিক ও কর্মী নাকি 4 ঘন্টারও বেশি সময় ধরে ডেইলি স্টারের অফিসের ভেতরে আটকা পড়েছিল। একসময় নাকি আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে তাদের বাধ্য হয়ে অফিসের ছাদে উঠে আসতে হয়। পরে ভোর 5টার দিকে সেনাবাহিনী এবং দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে। অনুমান করা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই দুটি সংবাদপত্রের অফিসে হামলা চালানো হয়েছে। ওসমান হাদি ছিলেন সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বাংলাদেশ গণ আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন।